গতকালকে আমরা চেয়েছিলাম 165 কোটি টাকা, সেখান থেকে কেটে শুরু করেছে 100 কোটি টাকা। আর এমন ভাবে বিতরণ করছে মনে যেন টাকাটা তার বাপের সম্পত্তি। ওইটা দেখলাম, আমি বলার চেষ্টা করলাম কথা বলতে দেবে না। তারপরে সে বাপের সম্পত্তি সে দিল, বড় জোর দিল, খুব খুশি হয়ে 110 কোটি টাকা সবাই হাততালি দিচ্ছে, খুব বড় নাকি দান করেছে সে। আমি আয়রনিক্যালি তাকে বলে আসলাম থ্যাংক ইউ, জানি না বুঝেছে কিনা, চলে এসে আমি বুঝলাম যে এখানে কাজ করতে দেবে না। তার চাইতে আমি এতদিন চেষ্টা করছি, যখন হলো না ঠিক আছে, এখন আপনারা চালান আপনাদের মতন করে শিল্পকলা একাডেমি। আমি এই পদ নিতে চাই নাই, আমি এই পদ শোনেন কেন নিয়েছে এই পদ বলেন, কেন নিয়েছে? ওরা আনাসের মতো ছেলে মেয়েদের জন্য পুরো আপনার শিল্পকলা একাডেমি একদম আটকে দিয়েছে, কাজ করতে দেবে। আর শেষে সর্বশেষ যেটা বললাম, সে যেভাবে করেছে, সে এখন চায় যে আমাদের এখানে আমাদেরকে মেনে চলতে হবে তার সকল নির্দেশ। সে যা চায়, যত পরিকল্পনা আছে তার নাকি সেটাকে বাস্তবায়ন করার জন্য শিল্পকলা একাডেমি কোনো যে স্বয়ংসম্পূর্ণ একটা স্বার্থশাসিত সংস্থা, সেটা মানে তাদের অধীনস্থ একটা এবং তাদেরকে সব তার চিন্তা বাস্তবায়ন করার জন্য করতে হবে। আর শেষে যেটা হয়েছে গতকালকে, আমি বারবার বলে এসেছি আপনারা যা টাকা দেন না দেন আমাদেরকে 0.5 বেশি না 0.5 মোট বাজেটের 0.5 ভাগ চেয়েছে আমাদের মন্ত্রণালয়ের জন্য, শিল্পকলা একাডেমির জন্য, মন্ত্রণালয়ের জন্য। সেটা তো দেয়নি, বরং না দিয়ে তাহলে গতকালকে আমরা চেয়েছিলাম 165 কোটি টাকা, সেখান থেকে কেটে শুরু করেছে 100 কোটি টাকা। আর এমন ভাবে বিতরণ করছে মনে যেন টাকাটা তার বাপের সম্পত্তি। ওইটা দেখলাম, আমি বলার চেষ্টা করলাম কথা বলতে দেবে না। তারপরে সে বাপের সম্পত্তি সে দিল, বড় জোর দিল, খুব খুশি হয়ে 110 কোটি টাকা সবাই হাততালি দিচ্ছে, খুব বড় নাকি দান করেছে সে। আমি আয়রনিক্যালি তাকে বলে আসলাম থ্যাংক ইউ, জানি না বুঝেছে কিনা, চলে এসে আমি বুঝলাম যে এখানে কাজ করতে দেবে না, আপনাকে কোন রকম কাজ করতে দেবে না, একটা টাকা দেবে না আপনাকে। তারপরে ফোকাল পয়েন্ট কর্মকর্তাকে দিয়ে আপনি আটকে রাখবে এবং প্রত্যেকটা পদে সে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করবে, টাকা তার মতন করে দিয়ে দেবে। তার চাইতে আমি এতদিন চেষ্টা করছি, যখন হলো না ঠিক আছে, এখন আপনারা চালান আপনাদের মতন করে শিল্পকলা একাডেমি। না বললে আপনাকে কেন বলবো, আজকে বলছি কেন, এতদিন আমি এই চাপটা বাধা দিয়েছে। আপনি জানেন এমনকি আমাদের পরিষদে যে পাশ হয়েছে, যে আমাদের সিদ্ধান্ত, সেই পরিষদের যে রেজলিউশন, সেইটা পাশ করতে সে 5 সপ্তাহ লাগিয়েছে। তার সময় নাই রেজলিউশনটা পড়ার। আপনাকে কাজ করতে দিচ্ছে না, কাজ করতে দেবে না, হচ্ছে তো। এখন যেভাবে চেপে ধরেছে, এখন যেভাবে চেপে ধরেছে, কাজ করতে দেবে। If you know how it works, then you run it. না আপনি তো আমার কথাটা শুনেন, আপনি একটু ঠান্ডা হন, আমার কথা শুনেন। শহীদ আনাসের মা এখনো দাঁড়িয়ে আছে। আমি শুরু করেছি এই কথাটা বলে, শহীদ আনাসের মার মতন আমি এই পদ নিতে চাই নাই, আমি এই পদ শোনেন কেন নিয়েছে এই পদ বলেন, কেন নিয়েছে? ওরা আনাসের মতো ছেলে মেয়েদের জন্য, যারা শহীদ ওইখানে দায়িত্ব ছিল, ওই দায়িত্বের জন্য 6 মাস ঠিক আছে, আমার কথা শোনেন, 4টা শর্ত অনলাইন করেন, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে মন্ত্রণালয় কোনোভাবে হস্তক্ষেপ করবে না। পাবলিক একটা আপনার প্রেস কনফারেন্সে বলতে হবে মন্ত্রণালয় হস্তক্ষেপ করবে না, আমাদেরকে শিল্পকলা একাডেমি যদি অটোনমাস বডি হয়, অটোনমাস বডি হিসেবে কাজ করতে দেবে। যদি আমরা কোনো আইনগত সমস্যা করি অবশ্যই পরামর্শ দেবে, কিন্তু হস্তক্ষেপ করবে না। 2, আমাদের এখানে যে আমরা বরাদ্দ চেয়েছিলাম 175 কোটি টাকা, না দিয়ে করেছে 110 কোটি টাকার মতন, 200 কোটি টাকা দিতে হবে। অর্থ মন্ত্রণালয়ের চিঠি দিতে না আমার কথা শেষ করতে, 200 কোটি টাকা আমাদেরকে দিতে হবে। 3 নম্বর হচ্ছে কোনো ফোকাল পয়েন্ট নাই, আর 4 নম্বর হচ্ছে আদিবাসী বলার অধিকার দিতে হবে। ওকে, আমি আপনার এই 4টা পয়েন্ট শুনলাম, কিন্তু আপনি আমাদের কথা চিন্তা করেন, আমাদের মধ্যে আপনি কিন্তু এখন আরেকটু রাগ হবেন না, উত্তেজিত হবেন না। এবার আমি এই যে ওনাকে সাক্ষী রেখে বলতেছি, আমাদের প্রত্যেকের এখনো আরো বহুদিন এই সমস্তকে রেজিস্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে, কাজ করতে হবে। আমরা এই কাজটা করব বলে ওরা জীবন দিয়েছে। আমরা রেগে গেলাম, 6 মাস এটা বাংলা আপনার কথার উত্তরটা শোনেন, এইটার উত্তরটা শোনেন। আচ্ছা বলেন ঠিক আছে বলেন, আপনি যতক্ষণ বলছেন আমি শুনেছি। আচ্ছা বলেন আপনিও জানেন, আমিও জানি, শিল্পকলা
পরিষদের মিটিং যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিস, এটা বাংলাদেশ, এখানে এখনো অনেক 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 জঞ্জাল আছে, কিন্তু এই জঞ্জাল আমরা সরাবো, আমরা এই জীবনে না পারি আমাদের কিন্তু আমাদের তো হাল ছাড়লে তো হবে না। যখন বলবো যে এখন আপনি যেতে পারেন তখন আপনি যাবেন।